কত মানুষের অবহেলা করছে। আমরা খাল পাড়ে থাকি, রাস্তার পাড়ে থাকি, আমাদের কোনো সমাজ ছিল না, আমরা কোনো সমাজ বজায় চলতে পারি না। আপনি আমাদেরকে 2 জায়গা দিয়েছেন, 2 রুম পাকা ঘর করে দিয়েছেন, পাশে একটা বাথরুম করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা লাখ লাখ শুকর। বিগত 20-22 বছর ধরে ওর কাছে হাত পেতে খেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। কেউ আমাদেরকে ঘর ভাড়া দিতে চায়নি মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এখন নিজের ঘরে বসে ঈদ করতে পারবো, এর চেয়ে খুশি আর কিছু হয় না মাননীয় প্রধানমন্ত্রী। যেটা আমার বাবা মা করতে পারেনি সেটা আপনি করে দেখিয়েছেন। আমরা 22টা হিজড়ে জায়গায় ঘর পেয়েছি, এজন্য আপনাকে আমাকে সকলের পরিবার থেকে ধন্যবাদ। আমার বাবা ভ্যান চালাই, 7 জন সদস্য নিয়ে আমার পরিবার। আমাদের কোনো থাকার জায়গা ছিল না। একটি মন্দিরের ছোট্ট একটি ঘরে এক কোণে আমরা পরিবারের সবাই মিলে বসবাস করতাম। আমার বাবা ভ্যান চালিয়ে যে টাকা ইনকাম করতো তা দিয়ে আমাদের সংসার চলতো না। তখন আমি ভাবতাম, আমি যদি আজ ছেলে হতাম তাহলে আমার বাবার পাশাপাশি আমিও কাজ করতাম। মাননীয় প্রধানমন্ত্রী, তাই আমি লেখাপড়ার পাশাপাশি আজ টিউশনি করি, আর এই টিউশনি দিয়ে আমার যা উপার্জন হয় তা দিয়ে আমাদের সংসার মোটামুটি ভাবে চলে যায়। আমি যদি কোনো চাকরির জন্য আবেদন করি সেখানে তো আমার স্থানীয় ঠিকানা দরকার, কিন্তু আমার তো কোনো স্থায়ী ঠিকানা নেই। তাহলে আমার কি কখনো স্থায়ী একটা ঠিকানা হবে না? আজ আর আমি সেটা ভাবি না, কারণ আপনি আমাকে সুন্দর একটা স্থায়ী ঠিকানা উপহার দিয়েছেন। আমি সেটা পেয়ে অনেক খুশি। আমি হঠাৎ করে অন্ধ হয়ে গেছি, আমি আপনাকে দেখতে পারতেছি না, তবুও আজ আমি খুবই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবা বাড়ি ঘর বিক্রি করে আমাকে চিকিৎসা করেছে। চোখের চিকিৎসা করতে গিয়ে আমার 2টি পার বাটি নষ্ট হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাবা আমাকে আর চিকিৎসা করতে পারেনি। পরের বাড়িতে খুব কষ্ট করে কয়েক বছর বসবাস করতাম। আমি কখনো ভাবিনি যে আমার ঘর বাড়ি হবে। আপনি আমাকে একটা স্বপ্নের বাড়ি ঘর উপহার দিয়েছেন। আপনার দয়া ছাড়া এত সুন্দর পাকা ঘর, জমি, টিউবওয়েল, কারেন্ট কেউ আমাদের মতো অসহায়দেরকে উপহার দিত না। আমার বাচ্চা বলে এটা আমাদের বাড়ি, আমার মায়ের বাড়ি। 71-এ আমার মিলিটারিতে ঘর ভরাই দিয়েছে মা। আমার মা কোনো দখল পায় নাই, ভিক্ষা করে তারপরে একটু গরু রয়েছে মা, সে ঘরটুকু বন্যায় চলে গেছে। এখন আপনি যে ঘর দিয়েছেন মা, 15 জন লোক আমার ঘরে, আমি সেই ঘরে বসবাস করি মা। ঠেয়াই যেন স্বপ্ন দেখতে আছি। ও মা, স্বপ্ন না, এখন তো এই বাস্তবে মা। মা কি করবো আপনারে দিশা করতে পারি না মা। আমার ছোট একটা মেয়ে আছে, বয়স 12 বছর। সে মেয়েটা আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে যে বাবা, কোনো ঈদে কি বাড়ি যেতে পারবো না? আমি তখন ওই মেয়েটাকে বলি যে মা, যদি আল্লাহ কোনোদিন আমার দিকে চোখ তুলে তাকায় তাহলে সেদিনকে হয়তো আমার ভাগ্যে পঞ্চগড় যাওয়া সম্ভব হবে। আজ আমি ঘর পেয়েছি, পাকা ঘর। আমার মতো ভূমিহীন আজকে 37 বছর পর আমার ছেলে মেয়ে সন্তানকে যখন আমি এই কুরবানির ঈদে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠি, আমার মেয়েটা গলায় ঝরে বলে যে বাবা, আজকে আমরা কোথায় যাইতেছি? আমার মেয়েটাকে আমি প্রশ্ন করেছি, মা, মনে হয় আল্লাহ আমাকে স্বয়ং চোখ দিয়ে দেখেছে আজকে আমি দেশের বাড়িতে কুরবানির ঈদ করবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে মা। এক মায়ে জন্ম দিল, আরেক মায়ে দিল ঘর। এই ঘর পেয়েছি যে আনন্দে আমার মাকে আমি 5 হয়ে সালাম করবো যে মা, বাংলাদেশে যেন আমার মতো কোনো ভূমিহীন না থাকে।